আমাদের বর্তমান বিচার ব্যবস্থায় কারাগারের মধ্যে থেকে কোনো বন্দীর বাইরের জগতের সঙ্গে স্বাধীনভাবে যোগাযোগ রাখার উপায় খুব একটা নেই। তাদের লেখা চিঠি বা ফোনের মাধ্যমে কথাবার্তা বলা সব কিছুতেই বিধিনিষেধ থাকে। প্রাচীনকালে রোম সাম্রাজ্যের মতো শক্তিশালী শাসন ব্যবস্থাতেও এই রকমই বিধিনিষেধ থাকতো। তা সত্ত্বেও দু একটি ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যেত। আজকে আমরা এইরকমই একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কি আলোচনায় উপস্থিত থাকতে চান? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা পবিত্র বাইবেলের পুরাতন ও নতুন নিয়মের বিভিন্ন পুস্তক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আর এতদিন আমরা পুরাতন নিয়মের গীত সংহিতা পুস্তক থেকে আলোচনা করছিলাম। আজ থেকে আমরা নতুন নিয়মের আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ পুস্তক ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্র অধ্যয়ন শুরু করব। প্রথম শতাব্দীর ৬২ খ্রিস্টাব্দে সাধু পৌল যখন সম্রাট নিরোর বিচারের প্রতীক্ষায় রোম নগরে বন্দী ছিলেন, সেই সময় তিনি প্রভুতে বিশ্বস্ত ৪ জন ব্যক্তিকে ৪টি পত্র দিয়ে বিভিন্ন স্থানে প্রেরণ করেছিলেন। এই ৪টি পত্র ছিল ঈশ্বরের বাক্যের ৪টি গুরুত্বপূর্ণ অংশ এবং খ্রিস্ট বিশ্বাসের অন্যতম মহৎ রচনা।
এই 4 ব্যক্তির অন্যতম ছিলেন তুখিক, যিনি এশিয়া মাইনরস্থিত অর্থাৎ আধুনা তুর্কি দেশে ইফিস নগরে যে খ্রিস্টীয় মণ্ডলী গড়ে উঠেছিল সেখানে সাধু পৌলের পত্রটি বহন করে নিয়ে গেছিলেন। এই পত্রে ইফিসীয় মণ্ডলীকে খ্রিস্টের দেহরূপে প্রকাশিত করা হয়েছে। অদৃশ্য এই মণ্ডলীর মস্তক হচ্ছেন স্বয়ং খ্রিস্ট। এই মণ্ডলী হচ্ছে ঈশ্বরের অন্যতম শ্রেষ্ঠ অবদান। এটি যে কোনো হস্তনির্মিত মন্দিরের থেকে উত্তম, যা জীবন্ত প্রস্তর দ্বারা নির্মিত এবং পবিত্র আত্মার আবাস। একদিন এই মণ্ডলী জগৎ পরিত্যাগ করবে এবং খ্রিস্টের বধূরূপে প্রকাশিত হবে। সুসমাচার প্রচারার্থে প্রেরিত পৌলের তৃতীয় যাত্রায় তিনি ইফিসে গিয়ে প্রচার করেছিলেন। প্রথমে তিনি 3 মাস জিহুদি সমাজগৃহে প্রচার করেছিলেন, কিন্তু সেখানে অনেক বাধার সম্মুখীন তাকে হতে হয়েছিল। তারপর তিনি সেখান থেকে চলে গিয়ে তুরান্নের বিদ্যালয়ে প্রচার করা শুরু করলেন। এই দীর্ঘ 2 বছর তিনি সেখানে ছিলেন। সেই সময় এশিয়া দেশের সর্বত্র খ্রিস্টের সুসমাচার ছড়িয়ে পড়েছিল। ইফিসীয়দের প্রতি পত্রে মোট 6টা অধ্যায় আছে, যা খুবই পদ্ধতিগতভাবে সাজানো হয়েছে। প্রথম 3টি অধ্যায়ের বিষয়বস্তু হল মণ্ডলীর প্রতি স্বর্গীয় আহ্বান এবং ধর্মীয় মতবাদ সংক্রান্ত। শেষ 3টি অধ্যায় হচ্ছে মণ্ডলীর পৃথিবীস্থ আচরণ সম্পর্কিত এবং সম্পূর্ণ বাস্তবসম্মত বিষয়। প্রথম অধ্যায়ে মণ্ডলী হচ্ছে একটি দেহ, দ্বিতীয় অধ্যায়ে মণ্ডলী হচ্ছে একটি মন্দির এবং তৃতীয় অধ্যায়ে মণ্ডলী একটি রহস্য। বাস্তবসম্মত অংশে চতুর্থ অধ্যায়ে আমরা মণ্ডলীকে একটি নতুন রূপে পাই। পঞ্চম অধ্যায়ে মণ্ডলী হচ্ছে খ্রিস্টের ভাবী বধূ এবং ষষ্ঠ অধ্যায়ে মণ্ডলী হচ্ছে একজন যোদ্ধা। আসুন আমরা সাধু পৌলের এই সুন্দর পত্রটির সম্বন্ধে এবং পত্রের ভূমিকায় তিনি কিভাবে নিজেকে এবং ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে কিভাবে সম্বোধন করেছেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে পাঠ এবং আলোচনা করব। আমরা দেখি যে ইফিসীয় পত্র 62 খ্রিস্টাব্দে যে 4 জন ব্যক্তি রোম সাম্রাজ্য থেকে এশিয়া মাইনর, যার বর্তমান নাম তুর্কি, সেখানে গমন করেছিলেন, যাদের কাছে খ্রিস্টীয় গভীর বিশ্বাস ও ভক্তির 4টে নথিপত্র সঙ্গে ছিল বা 4টে পত্র ছিল। রোম উপলব্ধি করতে পারেনি যে একজন বন্দীর লেখা এই নথিপত্র কত গুরুত্বপূর্ণ ছিল। এই 4 জন ব্যক্তি যখন সেই বন্দী প্রেরিত পৌলের কাছ থেকে বিদায় নেন, প্রত্যেককে একটা করে পত্র তাদের অঞ্চলে পাঠাবার জন্য দেওয়া হয়েছিল। এই পত্রগুলো বাইবেল শাস্ত্রে কারাকক্ষের পত্র বা জেলের চিঠি নামে পরিচিত, কারণ সাধু পৌল রোমের জেলে বন্দী অবস্থায় এই পত্রগুলি লিখেছিলেন। যে 4 জন রোমের জেল থেকে পত্র বহন করে নিয়ে গিয়েছিলেন তারা হলেন ইপাফ্রদিত, যিনি ফিলিপি থেকে ফিলিপিয়দের প্রতি পত্র নিয়ে যান; তুখিক, যিনি ইফিসীয় থেকে এসেছিলেন, যিনি ইফিসীয়দের প্রতি পত্র নিয়ে যান; ইপাফ্রা, যিনি কলসীয় থেকে এসেছিলেন এবং কলসীয়দের প্রতি পত্র নিয়ে যান; আর অনিসিম, যিনি কিনা কলসীয়ের পলাতক কৃতদাস, যিনি ফিলিমনের প্রতি যে পত্র সেই পত্রটি নিয়ে যান। আর এই ফিলিমন অনিসিমের প্রভু ছিলেন, আর অনিসিম ছিলেন তার দাস। এই পত্রগুলো খ্রিস্ট যিশুর খ্রিস্ট মণ্ডলী ও খ্রিস্টীয় জীবনের পরস্পরের মধ্যে সম্পর্ক এবং এগুলো কেমনভাবে পূর্ণরূপে কার্যকারী তার এক পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করে। এই বিভিন্ন দিকগুলো প্রকাশ করে খ্রিস্টীয় জীবনে কেমনভাবে ঊর্ধ্বতর জীবনযাপন করা সম্ভব। ইফিসীয়দের প্রতি পত্রটি প্রকাশ করে মণ্ডলী খ্রিস্টের দেহ, যেটি কিনা অদৃশ্য মণ্ডলী, যার মস্তক হলেন খ্রিস্ট যিশু। কলসীয়দের প্রতি পত্র প্রকাশ করে খ্রিস্ট যিশু দেহের মস্তক তথা কিনা মণ্ডলী। মণ্ডলীর তুলনায় খ্রিস্টের বিষয় এখানে জোর দেওয়া হয়েছে। ফিলিপিয়দের প্রতি পত্র খ্রিস্টের সাথে খ্রিস্টীয় জীবনের কথা বলা হয়েছে, আর ফিলিমনের প্রতি পত্র পরজাতিদের মাঝে খ্রিস্টীয় জীবনের ব্যবহারিক দিক প্রকাশ করে। ইফিসীয়দের প্রতি পত্র প্রকাশ করে মণ্ডলী ঈশ্বরের শ্রেষ্ঠ অবদান, যা কিনা পুরাতন নিয়মে প্রকাশিত হয়নি। হস্তনির্মিত যে কোনো মন্দিরের তুলনায় সুন্দর,
যা জীবন্ত প্রস্তরের দ্বারা নির্মিত, যার মধ্যে পবিত্র আত্মা বসতি করেন। এটি খ্রিস্টের দেহ। পৃথিবীতে যেমন তিনি চলেছিলেন ও মন্দের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, একদিন মণ্ডলীও এই পৃথিবী ত্যাগ করে খ্রিস্টের বধূরূপে প্রকাশিত হবে। অনেকে বলেন এই পত্রটি এতই গভীর যে শুধুমাত্র তার মনোনীতেরাই তা বুঝতে সক্ষম হয়। পবিত্র আত্মা, যিনি আমাদের পথপ্রদর্শক, তিনি সাহায্য করেন এই পুস্তকটি বুঝতে। বাইবেলের নতুন নিয়মে প্রেরিতদের কার্যবিবরণী তার 16 অধ্যায় 6 পদে এই কথা লেখা আছে, তাহারা ফরুগিয়া ও গালাতিয়া দেশ গমন করিলেন, কেননা এশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মা কর্তৃক নিবারিত হইয়াছিলেন। পবিত্র আত্মা সাধু পৌলকে বাধা দিয়েছিলেন। কেন বাধা দিয়েছিলেন তা আমরা জানি না, কিন্তু আমরা জানি ঈশ্বরের সময় সকলই সিদ্ধ ও খাঁটি। তাই তিনি যাত্রায় ফেরার পথে ইফিসে যান। প্রেরিতদের কার্যবিবরণী তার 18 অধ্যায় 19 পদে কথা লেখা আছে, পরে তাঁহারা ইফিসে পৌঁছিলেন, আর তিনি ওই দুইজনকে সেই স্থানে রাখিলেন, কিন্তু আপনি সমাজগৃহে প্রবেশ করিয়া জিহুদীদের কাছে কথা প্রসঙ্গ করিলেন। সাধু পৌল সুযোগ বিষয় এতই উৎসাহী ছিলেন যে তিনি তাঁর তৃতীয় সুসমাচার প্রচার যাত্রায় ইফিসে যান। তিনি সেখানে উদ্ঘাটন করেন যে এর মাঝে আপল্ল সেখানে গেছেন, যোহনের বাপ্তিস্ম প্রচার করেন, কিন্তু খ্রিস্ট যিশুর অনুগ্রহের সুসমাচার প্রচার করেননি। সেই সময় আপল্ল তো প্রভু যিশুকে জানতেন না, পরে তিনিও প্রভুকে গ্রহণ করেন ও মহান প্রচারকও হয়েছিলেন। সাধু পৌল 2 বৎসর যাবৎ ইফিসে তাঁর সেবা কাজ চালিয়ে যান। ইফিস এশিয়া মাইনরের প্রধান শহর ছিল। রোমের পরই এর স্থান ছিল। খ্রিস্টপূর্ব 2000 সনে হিত্তিয়েরা এটি নির্মাণ করেন। এই শহরে পূর্ব ও পাশ্চাত্যের সংমিশ্রণ ছিল গ্রিকদের প্রভাবে। আর দেখি যে পূর্ব পাশ্চাত্যের 1000 সনে ইফিস ছিল বন্দর নগর, আর এই শহর সাদা মার্বেল পাথরের জন্য বিখ্যাত ছিল জগৎ সংসারে। প্রাচীন পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম ডায়ানার মন্দির এই শহরেই ছিল। গ্রিকদের সর্ববৃহৎ মন্দির। প্রাচীন কলা ও সম্পদের জন্য এই শহর ছিল বিখ্যাত। এই ডায়ানার মন্দিরে রূপোর মূর্তিও মন্দিরের কাছে ব্যবসা বাণিজ্য প্রসারে সাহায্য করেছিল। এই সেই শহর যেখানে সাধু পৌল এসেছিলেন। তিনি প্রথমে সমাজগৃহে আসেন ও একটানা 3 মাস সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য প্রচার করেন। এরপর তুরান্নের বিদ্যালয়ে একটানা 2 বৎসর প্রভুর বাক্য প্রচার করলেন। প্রেরিত তার 19 অধ্যায় 10 থেকে 11 পদে আমরা দেখি লেখা আছে, তাহাতে এশিয়া নিবাসী জিহুদি ও গ্রিক সকলেই প্রভুর বাক্য শুনিতে পাইল। সাধু পৌল এইটি মহান সুযোগ মনে করে এত লম্বা সময়ব্যাপী রইলেন, যা তিনি অন্য কোন স্থানে এত সময় থাকেননি। বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় 16 অধ্যায় 8 এবং 9 পদে এই কথা লেখা আছে, কিন্তু 50 পর্যন্ত আমি ইফিসে আছি, কারণ আমার সম্মুখে এক দ্বার খোলা রইয়াছে, তা বৃহৎ ও কার্যসাধক, তার বিপক্ষ অনেক। কারণ তার আমরা দেখি যে প্রচার রৌপ্যকার যারা মূর্তি বা মডেল বানাতো তাদের ব্যবসা দুর্বল করে দিয়েছিল। ফলে আমরা দেখতে পাই অনেক বিপক্ষতাও দেখা দিয়েছিল সেখানে। আর সেই কারণেই শহরে গণ্ডগোল বেঁধে গিয়েছিল, কারণ তিনি জীবন্ত ঈশ্বরের সুসমাচার প্রচার করেছিলেন এবং খ্রিস্টের মাধ্যমে নবজন্মের কথা বলেছিলেন। ঈশ্বর অলৌকিকভাবে তাকে সুরক্ষা করেন, সেই কারণে তিনি সেখানে প্রভুর কাজে এগিয়ে গিয়েছিলেন। বহুজন প্রভু যিশুতে বিশ্বাস স্বীকার করেছিলেন। সুসমাচারের এমন কার্যকারিতা আর কোথাও দেখা যায়নি। আত্মিকভাবে ইফিসীয় মণ্ডলী খুব উন্নত ছিল। প্রকাশিত বাক্যে সপ্তমণ্ডলীর বর্ণনায় আমরা এই মণ্ডলীর নাম কিন্তু সর্বপ্রথমেই পাই ও আত্মিক দিক দিয়ে অন্য মণ্ডলীর থেকে তারা অনেক এগিয়ে ছিল। সাধু পৌল লিখেছিলেন, খ্রিস্ট মণ্ডলীকে ভালোবেসেছিলেন ও নিজেকে দান করেছিলেন। আমরা তার পরিবর্তে
তাকে কি ভালোবাসি? আমরা কি তাঁর ডাকে সাড়া দিই? আমরা কি বলতে পারি তিনি আমায় প্রথম ভালোবেসেছেন, তাই আমি তাকে ভালোবাসি? অনেকে বলেন বাইবেলে দুটি পুস্তক বোঝা খুবই কঠিন। প্রথম হল ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র, দ্বিতীয়ত যোহনের বা সাধু যোহনের লেখা প্রকাশিত বাক্য। অথচ এই দুটি পুস্তক এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে অন্য কোনো পুস্তক এমনভাবে বর্ণনা করা হয়নি। অথচ যারা বলেন যে আমি বাইবেলের সকলই জানি, তারাই আবার বলেন এমন কথা। ইফিসীয়দের প্রতি পত্রটিতে 6টি অধ্যায় রয়েছে। প্রথম 3টি অধ্যায় মণ্ডলীর প্রতি স্বর্গীয় আহ্বান, আর এগুলি তত্ত্বমূলক বা ডক্ট্রিনাল, এবং পরের 3টি অধ্যায় মণ্ডলীর জগতে আচরণ সম্পর্কে, যা খুবই ব্যবহারিক বা বলতে পারি প্র্যাকটিক্যাল। মণ্ডলীর মস্তক আছে, আর মস্তক হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, এবং তিনি স্বর্গে আছেন। আমরা তাঁর সাথে পরিচিত, কিন্তু মণ্ডলীর পা রয়েছে এই পৃথিবীতে। সাধু পৌল বলতে চান না আমাদের স্বর্গীয় বিষয়ের সাথে বসিয়ে রাখতে হবে, কিন্তু তিনি বলেন আহ্বানের যোগ্যরূপে চলা। 4 অধ্যায় 1 পদে তিনি সেই কথা বলেছেন। অন্য কথায়, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে খ্রিস্টের সঙ্গে যুক্ত থেকে সেই অবস্থায় গর্বিত না হওয়া, কিন্তু আমাদের ভালোর জন্য সেই সেই চেয়ার থেকে বা কুর্সি থেকে নেমে এই জগতে আমাদের চলতে হবে। মনে রাখা প্রয়োজন, পৌলের সময় বিশ্বাসীরা রোমীয় জগতের পরজাতীয়দের মাঝে চলেছিলেন। তাই আমাদের শুধু প্রথম 3টি অধ্যায় বাস করলেই হবে না। ঈশ্বরতত্ত্বমূলক প্রথম 3টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় হল মণ্ডলীর দেহ বিষয়, দ্বিতীয় অধ্যায় হল মণ্ডলীর মন্দির বিষয়, তৃতীয় অধ্যায় হল তৃতীয় বিষয় মণ্ডলীর একটি রহস্য। যখন ব্যবহারিক দিকে আসি, 4 অধ্যায় মণ্ডলী নতুন মানুষ। মণ্ডলীকে এই জগতে কিছু নূতন বিষয় দেখানোর প্রয়োজন রয়েছে, নূতন মানুষের ন্যায় চলা প্রয়োজন। 5 অধ্যায় দেখি মণ্ডলী হবে বধূ মণ্ডলী, এখন বধূ নয়। 2 করিন্থীয় তার 11 অধ্যায় 2 পদে সাধু পৌল লিখেছেন, আমি তোমাদিওকে সতীকন্যা বলিয়া একই বর খ্রিস্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। অর্থাৎ বাগদানের জন্য সমর্পণ করছি, একদিন বধূ হবে। 6 অধ্যায় মণ্ডলী হচ্ছে সৈন্য। অনেকে বলবেন ঠিকই বলেছেন, এই পৃথিবী বিবাহের পরই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধু, সাধু পৌল এখানে তা বলছেন না। সাধু পৌল খুবই বাস্তব কথা বলছেন। মণ্ডলী সৈন্য, কারণ তার অনেক শত্রু। আমাদের ঈশ্বরের জন্য তার বাক্যের ও আত্মার শক্তিতে দাঁড়ানো প্রয়োজন। আমরা প্রথম অধ্যায় আমরা দেখি যে মণ্ডলী দেহ। 1 অধ্যায় 1 এবং 2 পদে সেই কথাই বলা হয়েছে, যেখানে লেখা আছে ঈশ্বর সাধিত পরিত্রাণের কথা, মঙ্গল আচরণ। আমি পাঠ করছি 1 এবং 2 পদ। পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত, ইফিসে স্থিত পবিত্র ও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী জনগণ সমীপে, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। সাধু পৌলের সব পত্রের মধ্যে এইটি হচ্ছে সবথেকে সংক্ষিপ্ত ভূমিকা। যদিও তা ইফিস মণ্ডলীর উদ্দেশ্যে বলা হয়েছে, তথাপি এটি সকল মণ্ডলীর জন্য প্রযোজ্য। সাধু পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত। খ্রিস্ট হচ্ছে প্রভু যিশুর উপাধি। আমরা দেখি যে সাধু পিতর তাই উপলব্ধি করে বলেছিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু ছিল তার এই জগতের নাম। প্রভু যিশুর 3 বৎসরব্যাপী সেবাকাজের সময় সাধু পৌল তাকে জানতে পারেননি, কিন্তু দম্মেশকের পথে গৌরবমণ্ডিত খ্রিস্টের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তাই সর্বদা তিনি খ্রিস্ট যিশু বলে অভিহিত করেছেন। সাধু পৌল বলছেন, আমি প্রেরিত। প্রেরিত বলতে কি বোঝায়? এটি মণ্ডলীর সব থেকে উঁচু পদ। বর্তমানে সেইভাবে মণ্ডলীর কোনো প্রেরিত নেই। প্রেরিত পদের জন্য 6টা শর্ত আছে। প্রথম হল, প্রেরিতেরা পুনরুত্থিত খ্রিস্টের কাছ থেকে তার মুখ থেকে সরাসরি আদেশপ্রাপ্ত হন।
তাই সাধু পৌল বলছেন গালাতীয় তার 1:1 মনুষ্যদের হইতে নয়, মনুষ্যদের দ্বারা নয়, কিন্তু যীশুখ্রিস্টের দ্বারা, এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন, আমি বিশ্বাস করি যে তিনি জিহুদার স্থানে মনোনীত হয়েছিলেন। যদিও শিষ্যেরা মত্তথীয়কে মনোনয়ন করেছিলেন, কিন্তু যীশু তাকে প্রেরিত হিসাবে মনোনয়ন করেছিলেন। দ্বিতীয় বিষয় যে প্রেরিতেরা পুনরুত্থিত খ্রিস্টকে দর্শন করেছিলেন, এবং আমরা দেখি সেই হিসাবে সাধু পৌল প্রেরিত হয়েছিলেন, কারণ তিনি দম্মেশকের পথে খ্রিস্ট যীশুর দেখা পেয়েছিলেন। তৃতীয়ত তারা বিশেষ অনুপ্রেরণা লাভ করেছিলেন। গালাতীয়দের প্রতি পত্রে 1:12 দেখা আছে, দেখি যে কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই। চতুর্থত তারা বিশেষ ক্ষমতার অধিকারী হয়েছিলেন। যোহন লিখিত সুসমাচারে আমরা পাই, এবং 2 করিন্থীয় 10:8 পাই যে প্রেরিতেরা বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তাদের সেই ক্ষমতার প্রতীক ছিল অলৌকিক কাজ করার ক্ষমতা। প্রেরিত তার 2:43 লেখা আছে, প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হতো। আমাদের সময় ঈশ্বরের দাসের প্রকৃত প্রতীক হল সঠিক ঈশ্বরের বাক্যের শিক্ষা, যে বিষয় আমরা 2 যোহন তার 1:10 যদি কেহ সেই শিক্ষা না লইয়া তোমাদের কাছে আইসে, তবে তাহাকে বাটিতে গ্রহণ করিও না এবং তাহাকে মঙ্গল হোক বলিও না। ষষ্ঠত তারা পৃথিবীতে সর্বস্থানে মণ্ডলী নির্মাণের আজ্ঞা লাভ করেছিলেন, যে বিষয় আমরা পাই বিশেষ করে 2 করিন্থীয় তার 11:28 সাধু পৌল যে কথা বর্ণনা করেছেন। আর সকল বিষয়ের কথা থাকুক, একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রইয়াছে, সমস্ত মণ্ডলীর চিন্তা। আমরা দেখি ঈশ্বরের ইচ্ছায় এই কথাটা সাধু পৌল কি বলতে চেয়েছেন। সাধু পৌল নিজের কোনো উদ্দেশ্যে নয়, মানুষের ইচ্ছায় নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায়। গালাতীয় তার 1:15-16 তিনি বলেছেন, যিনি আমাকে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন, তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন, যেন আমি পরজাতিগণের মধ্যে তাঁহার বিষয় সুসমাচার প্রচার করি, তখন আমি ক্ষণমাত্র রক্তমাংসের সহিত পরামর্শ করিলাম না। ঈশ্বরের ইচ্ছাক্রমে তিনি প্রেরিত, তা তিনি বর্ণনা করেছেন। আর বিশেষ করে আমরা দেখি তিনি বলছেন ইফিসে স্থিত পবিত্র। এখানে পবিত্র বলতে পৃথকীকৃত, ঈশ্বরের নিমিত্ত সম্পূর্ণ আলাদা, যা প্রকৃত ঈশ্বরেরই। আবাসতাম্বুর পাত্র পবিত্র বলতে কি বোঝায়, তা ঈশ্বরের নিমিত্ত, তা পৃথকীকৃত। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, একজন সাধু বলতে যে খ্রিস্টতে বিশ্বাস স্থাপন করেছে এবং ঈশ্বরের কার্যের জন্য পৃথকীকৃত। এরপরে লেখা আছে বিশ্বাসী জনগণ সমীপে। একজন সাধু তার বিশ্বাসীর মধ্যে পার্থক্য, সাধু হবেন, ভক্ত বিশ্বাসী হবেন, বিশ্বস্ত হবেন। সাধু বলতে ঈশ্বরের দিক থেকে, বিশ্বাসী বলতে মানুষের দিক থেকে বোঝায়। এরপরে লেখা আছে খ্রিস্ট যিশুতে। এইটি সব থেকে আশ্চর্য বিষয়। যিশুতেই হল গুরুত্বপূর্ণ বিষয়। পরিত্রাণ বা মুক্তি বলতে আমরা কি বুঝি এখন দেখব। আমরা পরিত্রাণ বলতে প্রায়শ্চিত্ত, ধার্মিক গণনা, পুনর্মিলন ইত্যাদি শব্দ ব্যবহার করি। এগুলো খুবই সুন্দর, কিন্তু প্রতিটি শব্দ পরিত্রাণের এক একটি দিককে বোঝায়। পরিত্রাণ পাওয়া বলতে প্রকৃতরূপে কি বোঝায়? তার মানে হচ্ছে খ্রিস্টেতে অবস্থান করা। পবিত্র আত্মা খ্রিস্টের সঙ্গে আমাদের অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত করে দেন। তাই বাইবেল খ্রিস্টেতে যাহারা আছে তাদের দণ্ডাজ্ঞা নেই সেই কথা বলে। যেমন পাখি বাতাসে আছে, বাতাস পাখিতে আছে। বিশ্বাসী খ্রিস্টেতে এবং খ্রিস্ট বিশ্বাসীতে আছেন। মণ্ডলী খ্রিস্টের দেহ, খ্রিস্টেতে তার মস্তক। যীশুখ্রিস্ট হইতে অনুগ্রহ। অনুগ্রহ কথাটা
তখনকার দিনে পরজাতীয়দের মধ্যে অভিবাদন করার জন্য ব্যবহার হতো। সাধু পৌল সেই অনুগ্রহ শব্দের এক উচ্চ পর্যায়ে অর্থ যোগ করেছেন। ঈশ্বর অনুগ্রহ, যার দ্বারা তিনি আমাদের পরিত্রাণ দান করেন। শান্তি লাভের পূর্বে আপনি অনুগ্রহ লাভ করে থাকেন। সাধু পৌল সর্বদা তা আগে ব্যবহার করেছেন। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 5 অধ্যায় 1 পদে লেখা আছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। জগতে সর্বদা সর্বত্র শান্তি শব্দটি আপনি শুনতে পান। পৃথিবীর কোনো অংশে শান্তি কিন্তু জগৎ কখনো লাভ করতে পারে না, প্রকৃত শান্তি উপলব্ধি করতে পারে না যতক্ষণ না অনুগ্রহ লাভ করতে পারে। অদ্ভুত বিষয় যে জগতে অনুগ্রহ কথাটা আমরা শুনতে পাই না। প্রেম ও শান্তি শব্দ দুটি খুবই পরিচিত, আর তা বাইবেলের শব্দ, কিন্তু বাইবেলে তার যে অর্থ সেই অর্থে তা মোটেই ব্যবহৃত হয় না। শান্তি অর্থে ঈশ্বরের সাথে সন্ধি, কারণ আমাদের পাপ তিনি ক্ষমা করেছেন। আমরা যদি অনুগ্রহ কি না জানি, তবে পাপের ক্ষমা লাভ অসম্ভব। অনুগ্রহ শান্তি ঈশ্বরের নিকট হতে আসে। আমরা যখন তার অনুগ্রহ উপলব্ধি করি, তখন তিনি হন আমাদের পিতা এবং পবিত্র আত্মা দ্বারা নতুনীকৃত হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রের অধ্যয়ন শুরু করেছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। পবিত্র বাইবেলের শেষ পুস্তক অর্থাৎ প্রকাশিত বাক্যে এশিয়াস্ত 7টি মণ্ডলীর উল্লেখ আছে। এই 7টি মণ্ডলীর প্রথম ও অন্যতম মণ্ডলী হচ্ছে ইফিসিস্ত মণ্ডলী। বর্তমানে তুর্কি নামক যে দেশের সঙ্গে আমরা পরিচিত, প্রাচীনকালে সেই দেশের একটি বৃহৎ নগর ছিল ইফিস। সেই নগরের অন্যতম দ্রষ্টব্য ছিল একটি বিশাল মন্দির, যেখানে রোমীয় দেবী দিয়ানার পূজা করা হতো। এই মন্দিরকে কেন্দ্র করে নানা রকম অরাজকতা চলত। ইফিসীয় মণ্ডলীর প্রতিষ্ঠার ফলে এবং সাধু পৌলের প্রচারের কারণে এই মন্দির সংলগ্ন ব্যবসায়ীদের ক্রয় বিক্রয় টান পড়ে এবং তারা তার বিরোধিতা করেন। প্রায় 2.5 বছর সাধু পৌল ইফিসে বসবাস করেন এবং সেখানে খ্রিস্টের সুসমাচার সফলতার সাথে প্রচার করেন। পরবর্তীকালে রোমনগরে গৃহবন্দী থাকাকালীন তিনি একটি চিঠি লিখে খ্রিস্টের বিশ্বস্ত দাস তুকিকের হাত দিয়ে ইফিসে পাঠিয়েছিলেন এবং এই পত্রটি বাইবেলে স্থান পেয়েছে। আমরা এই মণ্ডলী এবং এই মণ্ডলীর প্রতি সাধু পৌলের অবদান নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি তিনি পত্রের সূচনা কীরকমভাবে করেছেন, কিভাবে তিনি নিজেকে এবং মণ্ডলীর মানুষদেরকে সম্বোধন করেছেন। আমাদের আগামী পর্বে আমরা এই পত্রের পরবর্তী অংশ বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে ঈশ্বর পিতার পরিকল্পনাতেই এই মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছে এবং ঈশ্বর পুত্র এই মণ্ডলী গড়ে তুলতে তার জীবন দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে বিশেষভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার অপূর্ব প্রেমের জন্য, তোমার মহা পরাক্রমে, তোমার মহা পরিকল্পনায় তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য দিয়েছিলে। পিতাগত সেই মণ্ডলী তুমি গঠন করেছো তার মধ্যে দিয়ে, এবং আমাদেরকে সেই মণ্ডলীতে স্থান দিয়েছো। তোমার ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি প্রভু। তোমার পবিত্র পরাক্রমে, তোমার সেই জীবন্ত দেহের অংশরূপে তুমি তাদেরকে তোমার গৌরব করতে সাহায্য করো, আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। আমার বিশ্বাস আগামী দিনে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের এই জীবন্ত মণ্ডলী সম্পর্কে আমরা নতুনভাবে জানব, শিখব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, সদাপ্রভুর। আজকের প্রশ্ন, এফেসীয় পত্রটির লেখক কে? অপশন এ পৌল, বি পিতর, সি জাকব, ডি যোহন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।